আজকে একটা রেসিপি দেখাবো মাছের ঝোল, মানে গরমের দিনে উপকারী একটা মাছের ঝোল। তো এটার জন্য নিয়েছি আমি, দেখো, হালকা পাকা মানে হচ্ছে পুরুষ্টু আর কি পেঁপেটা। এভাবে হালকা কাঁচা পাকা পেঁপে মিষ্টি হয়, খুব খেতেও খুব সুস্বাদু হয়। আর দুটো টমেটো, আদা টুকরো, লঙ্কা কুচি, এখানে 3 পিস আলু সিদ্ধ করে নিয়েছি আমি, আর এটা ডাঁটা। আর এখানে রাখছে বড়ি, আমি 2 রকম বড়ি দিয়ে আজকে করব। এটা হচ্ছে মটর ডালের বড়ি, আর এটা হচ্ছে লালটা তোমার মুসুরির ডালের বড়ি। আর মাছ তো লাগবেই, জ্যান্ত মাছ। তো চলো আগেই রান্নাটা বসিয়ে দিই। ফোড়নে রাখবে জিরে, কাঁচা, আর এটা তেজপাতা। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হলে তেল দিয়ে দেব। 1 পিস মাছ হয়ে গেছে, তো আর একটি উল্টে দিয়েছি। আর বেশি করে ভাজবো না, কারণ জ্যান্ত মাছ বেশি ভাজবে কিন্তু তার টেস্টটা নষ্ট হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নগুলো দিয়ে দেব। আগে তেজপাতাটা দেব, দিয়ে জিরেটাও দিয়ে দেব। ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব ডাঁটা, ডাঁটাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব পেঁপে। পেঁপেগুলো ছোটো বড়ো যেমন ইচ্ছা সাইজ করে কেটে দিতে পারো, আমি হচ্ছে একটু বড় বড় করে কেটেছি। একটু ভাজা ভাজা হতে দেবো, তার জন্য ঢেকে দেব। একটু ঢেকে দিলাম, ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দেবো। পেঁপেটা কিন্তু এভাবে একটু ভাজা ভাজা করে নেবো, পেঁপের একটা যে গন্ধ সেটাও চলে যায়। আর একটা সর্ষের তেলে রান্না করছি, সেই জন্য অনেকটাই সুবিধা আছে। সর্ষের তেলে রান্না করলে অনেক কিছু, মানে একটা যে পেঁপের যে হালকা গন্ধ সেটাও চলে যাবে। তো এইভাবে কিন্তু একটু ঢেকে দেবো আর একটু। তো ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আলুটা দিয়ে দেবো। এটা সিদ্ধ করা আলু, আমি অল্পই দিয়েছি কিন্তু। দেখো, এবার টমেটো, আদা আর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দেবো। হলুদ, আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে। তো মশলাগুলো সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। একটু হালকা জল দিয়ে দেবো কষানোর জন্য।
তো একটু হালকা জল দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এটা কিন্তু গরম জল। তারপর একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। মাছ আর বড়ি আমি ভেজে নিয়েছি। তো দেখো এবার হচ্ছে ঝোলটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেবো। তো আবারও ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তারপর মাছ বড়ি দিয়েছি সবে, সেই জন্য একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিলেই আমার মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে যাবে। একদম গরমের দিনে হালকা পাতলা এরকম মাছের ঝোল খেলে মানে শরীর খারাপ তো করবেই না, বরং খুব উপকার হবে, কারণ পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন এ আছে। আর এইভাবে মানে একটু কাঁচা পাকা পেঁপের মধ্যে বেশি থাকে আরও ভিটামিনটা। এটা আমার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে দেব সুগার ফ্রি ট্যাবলেট। দুটোর মতো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা যারা চিনি খাও তারা অবশ্যই চিনি দিতে পারো, চিনি দিলে কিন্তু একটু ফুটেই নামাবে। আর আমি যেহেতু সুগার ফ্রি ট্যাবলেটটা দিলাম সেই জন্য আর কি নামিয়ে তারপর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিলেই এটা আর কি চারিদিকে হয়ে যাবে। তো গরমের দিনে এরকম একটা হালকা পাতলা রেসিপি কিন্তু আমাদের সবারই ভালো লাগে, আর এটা খেলে কিন্তু একদমই কারো শরীর খারাপ করবে না। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।